আসলাম। আজকে আমাদের রান্না হবে। তো আজকে মজাদার রান্না করবো। আজকে আলু দিয়ে ডিম দিয়ে। তো এই যে ডিম নিছি 4টা হাঁসের ডিম, আর এই যে এতগুলো ডাউল নিছি আর 3টা আলু নিছি। আজকে আলু দিয়ে ডাউল দিয়ে ডিম দিয়ে ভেজে রান্না করব। তো আমার রান্না করতে যা লাগবে কাঁচামরিচ, গরম মশলা, তেজপাতা আর এই যে রসুন একটা, পেঁয়াজ। তো আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। ইনশাল্লাহ আমি ভালো আছি। আমার স্বামী এখনও অসুস্থ আছেই, তো আপনারা দোয়া করবেন সবাই। তো এখন আমি সব এগুলো কেটে ধুয়ে নেব। এগুলো দিলে এখন আমি ডাউলটা দিয়ে দেব। ডাউল দিয়ে দেব, গোল্লা দিয়ে দেবো। এখন ডাউল দিয়ে দিছি, আলু দিয়ে দেবো। আমি 3টা আলু নিচ্ছি, আপনাদের দেখাইছি, এইভাবে কেটে নিছি। তারপর দিয়ে দেবো হলো পেঁয়াজ, 4-5টা পেঁয়াজ দিয়ে দিছি। কাঁচামরিচ দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম। আর আমি ডিম যে আলাদা করে ভাজি করব সেটা আলাদা করে কেটে রেখে দিচ্ছি। এখন হলুদ দিয়ে দেব। এই মজাদার ডাউল আপনারা অবশ্যই কিন্তু খাবেন। 1 চামচ আর একটু দিয়ে দিলাম, বেশি দেবো না, পোলাপান আছে খেতে পারবে না। এখন আমি ব্যবহার করব মাংস রান্নার মশলা। এখন আমি ব্যবহার করতেছি মাংস রান্নার মশলা। এর ভিতরে সব কিছু বাটা একসাথে আছে। আর একটু দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম লবণ, তেল। মাশাআল্লাহ, এই তরকারিটা অবশ্যই খাবেন, মাখাই নেব। দেখেন মাখানো হয়ে গেছে। মাখাইতে দেন কত সুন্দর কালার হয়েছে, মাশাআল্লাহ। এখন পানি দিয়ে দিলাম। আমার মেয়ে পানি দিতেছে ঢেলে। তো আমি এখন চড়াই দেবো। ডাউলটা যখন হয়ে যাবে, আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে, নামানোর আগ দিয়ে আমি ডিমটা ভাইজা সুন্দর করে উপর দিয়ে দেবো। রান্নাটা চুলাই করতেছি। দেখেন কি বৃষ্টি হতেছে, দেখেন এই যে কত পানি, পানির ভিতরে বয়ে বয়ে রান্না করতেছি। আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি দিছে, এই যে বৃষ্টি হচ্ছে, মাশাআল্লাহ। তো আমার মতো কষ্ট করে কে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। দেখেন এত কষ্ট করে কে রান্না করে। আমার গ্যাস নাই, গ্যাস আনতে পারি না, সেজন্য ভিজে ভিজে রান্না করি। এই যে দেখেন, এই যে এখানে আমার চিলিকুটার ঘর নাই, তো এইভাবে রান্না করি। আর কি করা যায়, চুলাতে রান্না করে নিতেছি। কি সুন্দর সেন্ট বাইরেছে, বলে পিঠা গেছে। তো মাশাআল্লাহ, আপনারা কিন্তু খাবেন, অবশ্যই রান্না করে খাবেন। এই রান্নাটা করে খেলে অনেক মজা লাগে। রুটি দিয়ে পরোটা দিয়ে খেলে তো আরও বেশি মজা লাগে। গরম ভাতের সাথে পরোটা দেখলে বেশি মজা লাগে। বলে উঠে গেছে, আবার ঢেকে দেবো। দেখেন আমি ডিমটা গোলাই নিছি, দেখাতে পারি নাই। আমি তো আগে দেখাইছিলাম, পেঁয়াজ মরিচ কেটে রেখে দিয়েছিলাম, হালকা একটু হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। ডিমটা কত সুন্দর কালার দেখা যাচ্ছে। হাঁসের ডিম খেতেই মজা। নিছি এতগুলো পিস কেন করছি জানেন? সবসময়ের জন্য আমরা 2-1 পিস বেশি দেই, কারণ আমার বাবার থেকে লোক আসতে পারে, কিংবা শ্বশুরবাড়ি থেকে লোক আসতে পারে, কিংবা অনেক ছেলে মেয়েরাই আসে, এসে বলে একটা ভাত দাও খাই। তো সেজন্য আপনাদের বলতেছি যে আপনারা যখন রান্না করবেন, মাছ রান্না করেন, মাংস রান্না করেন, 2-1 পিস বেশি দিবেন, যাতে কেউ আসলে জানে তারা রেজেকে দিতে পারে। সেজন্য আমি এগুলো এত একটু বেশি করে ভেজে নিচ্ছি না। অনেক সুন্দর হয়েছে। আলু সিদ্ধ হয়ে গেছে, মাশাআল্লাহ। এখন আমি ডিমটা দিয়ে দেবো, কারণ হচ্ছে মানুষ বেশি তো আমাদের, সেজন্য মনে করেন যে একটু টাকা লাগবে, নাহলে কি দেখাবে ভাত। কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু বল করলেই ডিমটা দিয়ে মাত্র দিলাম, একটু বল করলেই নামাবো। একটু এখন রেখে দেবো, হ্যাঁ, নামাবো। এখানে হয়ে গেছে, বল উঠে গেছে, এখন আমি নামাবো। আমার আজকে রান্না করলাম অনেক মজার রান্না, ডাউল দেয়া, আলু দিয়ে, ডিম দিয়ে, বুঝছেন? দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক মজা লাগবে। আমি একটু ঘন কম করছি। আমার সংসারের মানুষ হলো 7 জন খানেওয়ালা। যদি আমি একটু আরও ঝোল কমাই, তাহলে মনে করেন কি যে কারোর খাওয়া হবে না, বুঝছেন? সেজন্য আমি এইভাবেই রান্না করে নিলাম। অবশ্যই কিন্তু খাবেন, আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।